নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস রেসিপি অ্যাডভে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স তৈরি করব। চিড়ের কাটলেট তৈরি করব, যা বাড়ির ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। এই চিড়ের কাটলেট বানানোর জন্য প্রথমে আমি এইরকম একটি বোল নিলাম, তার উপর একটি ছাঁকনি বসিয়ে দিলাম। এরপর এইরকম সাইজের একটি বাটি নিয়ে 2 বাটি চিড়ে নিলাম। আমি এখানে বাজারে যে পাতলা চিড়ে পাওয়া যায় সেগুলো নিয়েছি। মোটা ধরনের যে চিড়ে পাওয়া যায় সেগুলো নিলেও জল দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। আর আমি যে পাতলা চিড়ে নিয়েছি সেগুলো ধুয়ে নিতে হবে। এবার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব, যাতে চিড়ে থেকে ময়লাগুলো বের হয়ে যায়। এরকম অবস্থায় আমি ছাঁকনিতে চিড়েগুলো রেখে দেবো, যাতে ভালোভাবে জল ঝরে যায়। এরপর একটি কড়াইতে 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম, হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম, কয়েক টুকরো কুচনো টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা একটি বড় সাইজের আলুকে স্ম্যাশ করে দিয়ে দিলাম। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে স্বাদ মতো নুন, কিছুটা কুচনো ধনেপাতা, সামান্য কুচনো কাঁচা লঙ্কা ও কিছুটা আগে থেকে ভেজে রাখা ক্র্যাশ করে রেখেছিলাম চিনেবাদাম, সেগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে মিক্সড করে নিলাম। এরপর উপর থেকে হাফ চা চামচের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে উপর থেকে 1 চা চামচের মতো বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়ো দিলে কাটলেটের বাঁধন টাইট হয়। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। এবার আরেকটি পাত্রে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। জল দিয়ে আস্তে আস্তে ওটাকে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই ব্যাটারটা এইরকম থিকনেসের হবে। কাজের সুবিধার জন্য আমি ব্যাটারটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার হাতে খানিকটা তেল মেখে নিয়ে মণ্ডটা থেকে খানিকটা মণ্ড নিয়ে এরকম করে হাত দিয়ে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। এরপর কাটলেটটা নিয়ে ব্যাটারে ডুবিয়ে নিলাম। পরে বিস্কুটের গুঁড়োর সঙ্গে একবার কোট করে নিলাম। আমি এখানে সিঙ্গেল কোট করে নিচ্ছি, আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে গড়ে নিলাম। এরপর একটি কড়াইতে খানিকটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কাটলেটগুলো ভেজে নেব। কাটলেটগুলো একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো আরেকটা দিক ভাজার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রাখতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে আগে আপনারা নোটিফিকেশান পান। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই রকম চিড়ের কাটলেট ভেজে গরম গরম চা কফির সাথে পরিবেশন করুন, বাড়ির সকলেই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।